মুক্ত মঞ্চে এসে ঈশান মন খুলে আনন্দ করেছে আর সবাইকে কিন্তু হাইও বলে দিয়েছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাই। আর স্পেশালি সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন এই কামনা করি। নতুন বছর সবারই ভালো কাটুক। তো হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে আসছিলাম কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের মাঠে। মানে আগে থেকেই কোনো প্ল্যান ছিল না এখানে যাব। তো হঠাৎ করে ঈশানের পাপা বলতেছিল আমারও বিশেষ একটা কাজ রয়েছে, আজকে যেতেই হবে, তো চলো তোমাদেরকেও নিয়ে ঘুরিয়ে আসি। আর আমরা তিনজন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আজকে, কিন্তু আমাদের হাতে খুবই অল্প সময় ছিল। তো আমরা কিন্তু অনেক দিন পর তিনজনে বের হয়েছি। লাস্ট কবে ঘুরেছিলাম সেটা হয়তো মনেই নেই। তো যাই হোক, এখানে খুবই অল্প সময় নিয়ে আসার পরেও কিন্তু আমরা ভালো একটা সময় কাটিয়েছি। আর ঈশান অনেক বেশি খুশি। ঈশানের মতো অনেক ছোট ছোট বেবিরাও ছিল, ও ওদের সঙ্গেও খেলা করেছে। তো ঈশানের খুশিতেই কিন্তু আমরাও অনেক বেশি খুশি হয়েছিলাম। তো সে বলতেছিল যে তোমরা দাঁড়াও, তোমাদের কোলে যাব। ও কিন্তু বারবার ওর পাপার কোলে যাচ্ছে, আমার কোলে একবারও যায়নি। আর সেজন্য আমি মন খারাপ করেছি বলে ও আবার বলতেছে যে তুমি আবারও দাঁড়াও, আমি তোমার কোলে যাব। লাস্ট পর্যন্ত ও ওর পাপার কাছেই গিয়েছে। তারপর এখানে কিছুক্ষণ থাকার পর আমরা এই পুকুরে একটা ওয়াটার জবিং রাইড ছিল, এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে এসে ঈশান অনেক বেশি খুশি হয়েছে। ও মানে ফার্স্ট টাইম এটা দেখেছে। দেখার পর ও অনেক মানে বারবার প্রশ্ন করতেছিল এটা কি, এটা কি, এটাতে আমি উঠবো। মানে এখানে এসে দেখে যে ছোট্ট একটা বেবি নিয়ে উঠেছে। তো এখানে ছোট্ট বেবি নিয়ে ওঠা আমার কাছে মনে হয় অনেকটা রিস্কের বিষয়। কারণ এই যে বড় দুইজন ওই বেবিটার উপর যদি পড়ে যায় তাহলে বেবিটা অনেক বেশি ব্যথাও পেতে পারে। তো যাই হোক, ওদের হয়তো ভালো লেগেছে সেজন্যই উঠেছে। সবার রুচি তো আর এক না, এখানে ছোট্ট বেবি নিয়ে ওঠা না ওঠাই ভালো। তো ওদেরকে নিয়ে অনেকেই হাসাহাসি মজাও করতেছিল। যাই হোক, আমরা এটা দেখেছি। তো দেখেন এখানে কিন্তু কোনোভাবেই ব্যালেন্স ঠিক রাখা পসিবল নয়, বারবারই পড়ে যাচ্ছিল। তো এখানে মানে বড়রাই ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তাও আবার ছোট্ট বেবি। তো অনেকেই কিন্তু হাসাহাসিও করতেছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা মানে খুবই আমাদের হাতে অল্প সময় ছিল, পুরো মাঠ জুড়ে আমরা ঘুরতেই পারিনি। এখানে আসলে আসলে হাতে সময় নিয়ে আসতে হয়। আমার হাতে যেন কি একটা ছিল। আমি তো এখানে নেমে হাতটাও ধুয়ে নিয়েছি। তো এখানে প্রায় 5-10 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে তারপর আমরা চলে গিয়েছি। এখানে এসে ঈশান বলতেছিল হাওয়াই মিঠাই কিনবে, তারপর এখান থেকে সে হাওয়াই মিঠাই কিনেছে। আর আজকে সে অনেক খেলনাও কিনেছে, অনেক ঘোরাঘুরি, অনেক আনন্দ করেছে। তারপর একদম আসার মুহূর্তে মানে একদম লাস্ট মুহূর্তে আমরা এখানে গরম গরম ভাপা পিঠা খেয়ে নিয়েছি। বিভিন্ন রকমের পিঠাই ছিল, আমরা ভাপা পিঠা খেয়ে নিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন।